হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে আমি প্রীতি। বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রীতি কিচেনে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দোকানের মতো বাড়িতেই বন পাউরুটি বানিয়ে দেখাবো। ঘরে থাকা অল্প জিনিস দিয়ে বন পাউরুটি বানানো যাবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা বন পাউরুটিটা বানিয়ে নিই। বন্ধুরা, বন পাউরুটি বানানোর জন্য কি কি লাগছে তাহলে আমরা সেগুলো দেখে নিই। প্রথমে যেটা পাউরুটি বানানোর জন্য যেটা লাগবে, এটা না হলে পাউরুটি হবে না, এটা হচ্ছে ড্রাই ইস্ট। এরকম একটা প্যাকেট আপনারা বাজারে বললেই দিয়ে দেবে। এটা 30 থেকে 50 টাকা দাম আসবে। বন্ধুরা, ওর থেকে আমি প্যাকেটটা বার করে প্যাকেটটা কেটে নিয়েছি। দেখুন ইস্টটা এরকম দেখতে। এরপর এর মধ্যে আমি 2 চামচ ইস্ট দিচ্ছি। এরপর এটাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এটাকে আমি ইস্টটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দলা দলা পেকে থাকলে হবে না, এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি একটা জায়গা নিয়েছি। এরপর এখানে আমি একটা চা খাওয়ার কাপ নিয়েছি। এই চা খাওয়ার কাপটা মেপে আমি ময়দা মেপে নেব। এখানে আমি 3 কাপ ময়দা দেব। ভাবছেন যে 3 কাপ ময়দা মাখানোর জন্য আমি এত বড় জায়গাটা কেন নিয়েছি। এত বড় জায়গাটা নেওয়ার কারণ আছে, আপনাদেরকে আমি পরে বলবো। তার আগে ময়দাটাকে আমি মেখে নিই। ময়দাটার মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে চিনি দিতে পারেন। এরপর এতে আমি 1/2 চামচেরও কম লবণ দিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপও করে যেত। এরপর আমি যে ইস্টটাকে গুলিয়ে রেখেছিলাম, এরপর আমি গুলিয়ে রাখা ইস্টটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি ময়দাটা মাখানোর জন্য এখানে হালকা উষ্ণ দুধ আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি জল দিয়েও মাখাতে পারেন। দুধটা দিলে একটু টেস্টি লাগবে খেতে। এরপর আমি হালকা হালকা দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে যে ইস্ট, লবণ, চিনি আছে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি দুধটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে তেল দিচ্ছি। 3 চামচ তেল দিয়েছি। বন্ধুরা, 1 কাপ দুধ নিয়েছি। দুধটাই আমার মাখা হলো না ময়দাটা। বন্ধুরা, আবারও আমি 1/2 কাপের মতো দুধ নিয়েছি। আবারও আমি দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব। বন্ধুরা, আমি যে এখানে তেলটা দিলাম, তেলটা দেওয়ার কারণ আমার হাতেও ময়দাটা লাগবে না, আর ভালোভাবে ময়দাটা মাখানোও হবে। আর যখন পাউটা রেডি হয়ে যাবে তখন পাউটার গাটা তেল তেল করবে। বন্ধুরা দেখুন, এটা মাখানো হয়ে গেছে। ডোটা এইটুকু নিয়েছে, আপনারা দেখুন এটা ফুলে কত বড় হয়ে যায়। বন্ধুরা, এটাকে আমি 1 ঘন্টার জন্য এইরকমভাবে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টার বেশিও রাখতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা যে নিয়েছিলাম বেঁচে গেছে, এতটা রেখে দিচ্ছি আমি। বন্ধুরা, 1 ঘন্টা পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা ডো হয়েছিল আর কতটা ফুলে হয়েছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি। তেলটা মাখার কারণ হাতে ময়দাটা লেগে যাবে না, আর ভালোভাবে ময়দাটা মাখানো হবে। এই যে ফুলে যে এতটা হয়েছে, এর ভিতর যে গ্যাসটা আছে, গ্যাসটাকে হাত দিয়ে চেপে চেপে আমি বার করে নেব। এরকমভাবে চেপে চেপে মালিশ করে করে এটাকে বার করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে ময়দাটাকে একটু ভালোভাবে মালিশ করে নেব। এরকম হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে মালিশ করে নিতে হবে। দেখুন, এরকম করে ভালোভাবে মালিশ করতে হবে। হাতে এরকম যে লেগে যাচ্ছে, একটু ভালোভাবে তেল মেখে নিলে লেগে যাবে না। এরকম ভালোভাবে এটাকে মালিশ মারতে হবে, তবে বন পাউরুটিটা ভালো হবে। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। আমি এর মধ্যে 3 চামচের মতো
তেল অ্যাড করেছি, তার কারণ আমি যখন ময়দাটাকে মালিশ করছিলাম তখন আমার হাতে লেগে যাচ্ছিল, তাই জন্য আমি তেলটা একটু দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, মালিশ করা এটা হয়ে গেছে। আমি এখানে একটা জায়গা নিয়েছি, জায়গাটার উপরে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এটাকে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এরকম এর মধ্যে যে গ্যাসটা আছে এটাকে এরকম এরকম করে বার করে নেব। আপনারা দেখতে থাকুন। তারপর আমি এটাকে একটা বলের সাইজ করে নেব। তারপর আমি এটাকে এরকম করে বসিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে করছি। বন্ধুরা, আপনারা যদি এরকম ফলো করে মানে টিপস সহ যদি বাড়িতে বন পাউরুটিটা বানান তাহলে আপনাদেরও বন পাউরুটিটা খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবারে এটাকে বেকিংয়ের পালা। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা এটাকে বেক করে নিই। এখানে প্রথমেই আমি গ্যাসের চুলাটাকে অন করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাঁড়ির মধ্যেও করতে পারেন। এখানে আমি এরকম একটা বাটির মতো নিয়েছি, বাটিটাকে আমি উপর করে বসিয়ে দিয়েছি। এরপর এটার মধ্যে আমি ঢেকে দিচ্ছি। এটাকে আমি 2 মিনিটের মতো গরম করে নেব। এর যে ফুটোটা আছে ফুটোটার মধ্যে একটা আমি কাগজ লাগিয়ে দিয়েছি যাতে না হাওয়াটা বেরিয়ে যায়। এটা গরম হয়ে গেছে। এরপর আমি এটাকে বসিয়ে দেবো এর মধ্যে বেক করার জন্য। বন্ধুরা, এটাকে আপনারা সাবধানের সাথে বসাবেন, এটা গরম তো হাতে লেগে যেতে পারে। এর ওপর আমি একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি, তবে বন পাউরুটিগুলোর গাটা তেল তেল করবে আর দেখতেও সুন্দর লাগবে। এটা ব্রাশ করা হয়ে গেছে। এর উপর আমি সাদা তিল উপর থেকে একটু হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি। তিলটা দিলে এটা খেতে টেস্টি লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি বেক করার জন্য। যাতেই করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এর ভেতর থেকে হাওয়াটা যাতে না বেরিয়ে যায়। এটাকে আমি আধ ঘন্টার জন্য বেক করব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাউটা কত সুন্দর সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এরপর এটাকে আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আপনাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আপনারা দেখুন এটা কতটা সফট হয়েছে। আমি চেপে ছিঁড়ছি, তাই চেপে যাচ্ছে একদম, এত সফট হয়েছে। দেখুন এর ভেতরটা কত সুন্দর। তাহলে বন্ধুরা, আমি যেভাবে বন পাউরুটিটা বানালাম আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, গরম গরম খেয়ে ফেলুন। আমি তো খাবোই অবশ্য, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে নিন। আর বাজার থেকে কিনতে হবে না, বাজারের মতো একদম নরম বন পাউরুটি বাড়িতেই তৈরি করে ফেলুন। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন আমি দোকানের মতো একদম নরম তুলতুলে বন পাউরুটি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারাও অবশ্যই এরকমভাবে বন পাউরুটি বাড়িতে বানাবেন। আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, এইরকম সিম্পল ও টেস্টি রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপনাদের জন্য নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, বিদায়।